এইচএস ইংলিশ দ্য প্রপোজাল নাটক থেকে 6 মার্কের প্রশ্নের সাজেশন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। প্রথম কোশ্চিন তোমরা পড়বে, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ এজ এ সেন্সিবল ফাদার, অথবা ওর গিভ এ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ চুবুকভ ইন দ্য প্লে দ্য প্রপোজাল। অর্থাৎ দ্য প্রপোজাল নাটকে চুবুকভের চরিত্রটি আলোচনা করো। এটি তোমরা প্রথমেই পড়বে, প্রথম কোশ্চিন এটা পড়বে। আজকে আমি তোমাদের সাজেশন প্লাস উত্তর দেখাবো। নেক্সট দ্বিতীয় কোশ্চিন পড়বে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লমভ। লমভের চরিত্রটি আলোচনা করো, অথবা পরীক্ষায় প্রশ্নটি এইভাবে আসতে পারে, গিভ এ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লমভ ইন দ্য প্লে দ্য প্রপোজাল। 3 নম্বর কোশ্চিন তোমরা এখান থেকে পড়বে। দেখো নিচে দেখো লেখা আছে, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া। নাতালিয়ার চরিত্রটি আলোচনা করো। এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলে দিই, এবার অর্থাৎ 2024 সালে কিন্তু এই নাটক থেকে কোনো চরিত্র আসেনি। 2025 সাল এবার লাস্ট তোমাদের সিলেবাস। এবার এখান থেকে কিন্তু 3টি চরিত্রের মধ্যে একটি চরিত্র প্রশ্ন পরীক্ষা কিন্তু আসবেই আসবে। সেই জন্য প্রথমেই তোমরা 3টি চরিত্র ভালোভাবে পড়ে নেবে। নেক্সট কোশ্চিন পড়বে 4 নাম্বার, এটা 4 নাম্বার হবে, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল। অর্থাৎ দ্য প্রপোজাল নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। অর্থাৎ 3টি তোমরা চরিত্র পড়বে এবং এই নাটকটার নামকরণের সার্থকতা অর্থাৎ টাইটেলটা অবশ্যই পড়বে। এই 4টি প্রশ্নের মধ্যে পরীক্ষায় কিন্তু একটি প্রশ্ন সেট এবার কিন্তু হবেই, ঠিক আছে। তারপরেও তোমাদের 3টি কোশ্চিন আসে, 3টির মধ্যে একটি অ্যান্সার করতে হয়। তো 3টির মধ্যেই একটি প্রশ্ন কিন্তু তোমাদের এই 4টার মধ্যে সেট হবেই, আর তোমাদের তো একটি অ্যান্সার করতে। নেক্সট 4 নাম্বার কোশ্চিন পড়বে, হোয়াই ডাস লমভ ডিসাইড টু মেরি। লমভ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল কেন? হুম ডাস হি ওয়ান্ট টু মেরি, সে কাকে বিয়ে করতে চেয়েছিল? অ্যান্ড হোয়াই, সে তাকে বিয়ে করতে চেয়েছিল কেন? অথবা প্রশ্ন পরীক্ষায় লাইন তুলি কোশ্চিন দিতে পারে, অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু মেরি, আমার পক্ষে বিয়ে করা অসম্ভব নয়, ঠিক আছে। এবার এটা লাইন প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য স্পিকার হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু মেরি, বক্তা বিয়ে করার প্রতি আগ্রহী হয়েছিল কেন? হুম ডাস হি ওয়ান্ট টু মেরি, সে কাকে বিয়ে করতে চেয়েছিল? অ্যান্ড হোয়াই, এবং তাকে বিয়ে করতে চেয়েছিল কেন? অথবা প্রশ্নটি পরীক্ষা এইভাবে আসতে পারে, হোয়াই ডাস লমভ থিঙ্ক, লমভ কেন মনে করে নাটালিয়া উইল মেক অ্যান অ্যাকসেপ্টেবল ওয়াইফ, এক্সপ্লেন ইউর অ্যান্সার। এই 3টি প্রশ্নের উত্তর একটাই হবে, এই উত্তরটি আমি আজকে তোমাদের দেখাবো। তার 5টি প্রশ্নের সাজেশন দেখালাম। নেক্সট 6 নাম্বার কোশ্চিন, লাইন তালি কোশ্চিন, ব্রিং হিম ব্রিং হিম হেয়ার, who says this and to whom, when is this said, what impression of the speaker can be formed from this remark। এই প্রশ্নটার অথবা প্রশ্ন এটা দিতে পারে, what have they done to me, fetch him back, who is the speaker, whom is this spoken to, who is him here, why does he or she want him to be fetched back। এই এখান থেকে 6টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার চলে আসো উত্তরটি। এবার উত্তর, প্রথম প্রশ্নের উত্তর, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ। চুবুকভের চরিত্রটি কিভাবে তোমরা লিখবে, একদম সহজ ভাষায় উত্তর দেখো। স্টেফেন স্টেফানোভিচ চুবুকভ ইজ এ সেন্সিবল ফাদার, হি ইজ এ নেবার অফ লমভ, হি নোস এভরিথিং অ্যাবাউট লমভস property and social status. When he came to propose to her daughter, he was extremely elated. As a sensible father, he addressed him son-in-law with the word like my precious, my angel, and so on. Sometimes it seems that he involved in quarrel with Lomov, but on the other hand, he supported his daughter as a sensible father. When Lomov was expelled, he controlled his mental agitation and fetched Lomov to secure his daughter's future. At the end, when Lomov got his sense back, Chubukov could not wait any longer and put Lomov's hand into her daughter's. এই হয়ে গেল চুবুকভের চরিত্র। এরপরে তোমরা লমভের চরিত্রটি কিভাবে লিখবে দেখো। লমভের চরিত্র, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লমভ। ইভান ভেসেলভিচ লমভ ইজ অ্যান আনমেরিড ল্যান্ড ওনার অ্যান্ড এ নেইবার অফ চুবুকভ। হি হ্যাড এ নাম্বার অফ নার্ভাস ডিসঅর্ডার্স অ্যান্ড হি হ্যাজ অলওয়েজ ডিপ্রেসড উইথ দ্য ইলনেস। হি ইজ অলরেডি 35, a critical age. He managed his
mind to get married to Natalia as he considered that she was an excellent housekeeper, not bad looking, and well educated. He had a practical observation of life. He came with the marriage proposal but did not express it to Natalia and occasionally involved himself in the quarrels. We see an argumentative and abusive nature of Lomov during the quarrels. However, unable to control his mental agitation, he fainted. Finally, he agreed to get married by intervention of Chubukov. নেক্সট কোশ্চেনটি দেখাবো। দেখো, হোয়াই ডাস লমভ ডিসাইড ম্যারি? লমভ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল কেন, কাকে বিয়ে করতে চেয়েছিল এবং কেন? এই তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই তিনটি প্রশ্নের উত্তর একটাই হবে। এইভাবে আমি আমার ছাত্রতে লিখিয়েছি। উত্তরটি কিভাবে লিখবে দেখো, একদম সহজ ভাষা এবং ছোট্ট করে উত্তর। লমভ ইজ অলরেডি 35 years of age. He cannot wait for an idea or a real love. He suffers from palpitation and insomnia. So he needs somebody to support him. He wants to lead a simple and regular life. This is why he decides to marry. একটু পেরা করে লিখবে। লমভ ডিসাইডস টু ম্যারি নাতালিয়া, ডটার অফ চুবুকভ। তারপর একটু পেরা করে লিখবে। লমভ চুজেস নাতালিয়া ফর নট বিকজ অফ লাভ but because of a practical necessity. He thinks that Natalia is an excellent housekeeper, not bad looking and well educated. Besides that, Natalia is the only daughter of Chubukov and the heir of Chubukov's property. So, Lomov decides to marry Natalia and thinks she will be an acceptable wife. এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট কোশ্চেনের অ্যান্সার এটা দেখাবো। ব্রিং হিম ব্যাক অথবা হোয়াট হ্যাভ দে ডান টু মি ফেচ হিম ব্যাক। এই দুটি প্রশ্ন উত্তর একটাই হবে। এইভাবে আমি আমার ছাত্রদের লিখিয়ে দিয়েছি। একদম সহজ ভাষায় উত্তর দেখে নাও। উত্তরটি কীভাবে লিখবে? Natalia says this to her father Chubukov in the play The Proposal. পেরা করে লিখবে Lomov is referred to here as him. আবার একটু পেরা করে লিখবে Lomov went away from Chubukov's house. Chubukov told Natalia about Lomov's proposal. Hearing about the proposal, Natalia began to wail and insisted her father to bring Lomov back. Then the speaker made this remark. তবে একটু পেরা করে লিখবে By this remark, we can form an impression that Natalia is desperate to accept the marriage proposal of Lomov. Natalia is a maid of 25. She has not still been able to find her man. She is lovesick. She cannot afford a chance to miss such a proposal. So she is very much upset.